আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আয়োজনে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ সেমাই। খুবই কমন একটা রেসিপি ঈদের দিনের জন্য, যারা একদম নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটি শেয়ার করছি। সব কিছু আমি মেপে তৈরি করে দেখাবো যাতে আপনারা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঘিটা একটু বেশি দিতে হবে, আর চেষ্টা করবেন এই পর্যায়ে ঘিটাই ব্যবহার করতে। দিয়ে এখন ঘিটা পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সেমাই। এখানে 1 কাপ সেমাই আছে, আমি একটু লম্বা করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করেও গুঁড়া করে নিতে পারেন, অথবা এটাকে ভেঙে আর একটু ছোট করে নিতে পারেন। সেমাই দেওয়ার পরে লো আছে ঘিয়ের সাথে সেমাইগুলোকে একটু ভেজে নেব, আর চেষ্টা করবেন একটু সময় নিয়ে নেড়ে নেড়ে সেমাইগুলোকে ভেজে নিতে। এতে করে সেমাইগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু দ্রুত সেমাইটা পুড়ে যাবে। আর প্রথমে যদি সেমাইটা পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তাই একটু বেশি করে ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। আর এটা খাবারের সময়ও ভালো লাগে। অল্প ঘি তো ভাজা যায়, আবার ভাজা ছাড়াও কিন্তু এটা রান্না করা যায়। আর বেশি ঘি দিয়ে ভাজলে হয় কি, আপনারা যখন ঘি সেমাই সহ দুধে অ্যাড করবেন দেখবেন যে সুন্দর একটা গ্রান আসবে। যেহেতু এটা ঈদ স্পেশাল রেসিপি, তাই আমরা একটু বেশি করে ঘি দিয়ে সেমাইটা ভেজে রান্না করব। আমার সেমাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিব। সেমাই ভেজে নেওয়ার পরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, অর্থাৎ তরল দুধ। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এখন আমি এই দুধটাকে 1 থেকে 2 মিনিট জাল করে নিব। এই পর্যায়ে আমি দুধটাকে ঘন করব না, জাস্ট 1 থেকে 2 মিনিট জাল করে নিব। দুধটাকে 2 মিনিট জাল করে নেওয়ার পরে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ইভাপোরেটেড মিল্ক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 3টা দারচিনি, 2টা তেজপাতা। এগুলো সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখবেন যে দুধে বলক চলে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কনডেন্স মিল্ক। দুধে বলক আসার আগে কনডেন্স মিল্ক দেওয়ার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। দুধে যখন বলক চলে আসবে তখন আমরা কনডেন্স মিল্কটা অ্যাড করে দিব। দুধে বলক চলে এসেছে, এর মধ্যে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর কেউ যদি মিষ্টিতে লবণ পছন্দ না করেন সেই ক্ষেত্রে না দিলেও চলবে। এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম হয়েছে, আর আপনারা যারা কম মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রে 1/3 কাপ এনাফ। এখন সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি এবং যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন অ্যাড করে দিতে হবে সেমাই। আর বলক আসার সাথে সাথে সেমাইগুলো দিবেন না, কিছুক্ষণ একটু জাল করে ভালো করে বলক তুলে নেবেন। দুধটাকে আমি খুব ভালো করে বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেমাইগুলো। এখন যে প্লেটে ঘি লেগে আছে ঘিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দিবেন না, যেন দ্রুত এটা বলক চলে আসবে এবং ঘন হয়ে যাবে। এটাকে এমনভাবে রান্না করতে হবে যেন হালকাভাবে বলক আসতে থাকবে। সেমাই দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই চলবে, তারপরে নামিয়ে নেবেন। এই পর্যায়ে সেমাইটা পাতলা থাকলেও এটা যখন নামানো হবে তখন কিন্তু এতটা পাতলা থাকবে না, আরও বেশি ঘন হয়ে যাবে। তবে একেবারে জমাট বেঁধে যাবে না, আর এটা কিন্তু অনেকটা ক্রিমি হয়। এই সেমাইটা রান্না করে যখন পরিবেশন করবেন তখন দেখবেন যে অনেক ক্রিমি হবে, যেটার জন্য খেতে অনেক ভালো লাগে। নর্মালি অন্যান্য সেমাইয়ের চাইতে এই ভার্মিসেলি সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমরা কিন্তু ঈদে সাধারণত কম বেশি সবাই দুধ সেমাই রান্না করি, তাই আমি বলবো ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। এখন আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। 10-12টার মতো হবে কাঠবাদাম কুচি দিয়েছি, আর 10-12টার মতো হবে পেস্তা বাদাম কুচি দিয়েছি। আর চেষ্টা করবেন বাদাম কুচিটা দিতে, এতে করে এটা অনেক বেশি ভালো লাগে। বাদাম কুচি দিয়ে হালকা হাতে মিক্সড করে কিছুক্ষণ বলক তুলে তারপর এটাকে নামিয়ে নেব।
আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে নামিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো এটা কেমন হয়েছে। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে, উপরে সুন্দর একটা কালার আসছে, এটা ঠিক দেখতে এরকমই হবে। এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সেমাই আমি পরিবেশন করে নিচ্ছি এবং উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দুধ সেমাই। তো আমি চেষ্টা করেছি সহজভাবে ডিটেলস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের একটু হলেও উপকারে আসে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।